জানো তো, আমি সব থেকে ভয় পাই একটা বিষয় নিয়ে। আমি মাঝে মধ্যে এটাই ভাবি যে যদি তুমি আমার না হও, তবে তোমায় ছাড়া আমার কি হবে? তুমি আমার থেকে দূরে চলে গেলে আমি কি করব? একটু কথা না হলেই মনে কেমন যেন ভয় কাজ করতে শুরু করে দেয়। তোমার সামান্য একটু ফোন না রিসিভ করাতে মনের ভেতর কেমন একটা ধকভক তৈরি হয় জানো। আর যখন তুমি আমার ওপর রাগ দেখাও, সেটা আমায় একেবারে ভেতর থেকে ভেঙে দেয়। সকাল বিকেল সব সময় নিজের ফ্রি সময়টুকু যখন তুমি আমায় দাও, আমার অনেক বেশি ভালো লাগে। আমি হয়তো তোমার থেকে অনেকটা দূরে থাকি, কিন্তু আমার মন সব সময় তোমার কাছেই পড়ে থাকে। ঘুমোতে গেলেও তোমার কথা মনে পড়ে, ঘুম থেকে উঠলেও তোমার কথাই মনে পড়ে। আমি নিজেকে তোমার থেকে আলাদা ভাবতেই পারি না। সারাদিনে যদি তোমার সাথে একটুও কথা না হয়, মনে হয় যেন আমার দিনটাই কেমন হয়ে গেছে। আমি জানি তুমি আমার সাথে সব সময় থাকবে, কিন্তু কি বলতো, আমি নিজের ভাগ্যকে অনেক বেশি ভয় পাই। কারণ আমি খুব করে যেটা চাই সেটাই হারিয়ে ফেলি। আমি জানি অনেক সময় তুমি অনেক কিছু নিয়েই অনেক ওভার থিঙ্কিং করো। আমি ভয় পাই যদি কখনো তুমি আমাকে এভাবেই নিজের অত্যাধিক বেশি ভাবার কারণে ছেড়ে দাও আমায়। আমি জীবনে অনেক কঠিন সময় থেকে পেরিয়ে অনেক পুরনো দুঃখ অতীত ভুলে তোমার জীবনে এসেছি। ঠিক তারপরেই আমি তোমায় পেয়েছি। আমি চাই না তোমায় নিজের জীবন থেকে হারিয়ে ফেলতে। আর এটাই ভয় পাই যে তুমি থাকবে তো আমার সাথে সারা জীবন। আচ্ছা শোনো, একটা কথা বলবো তোমায়। তুমি জানো তো, একটা দিন এমনও আসবে যেদিন তুমিও এটা বুঝতে পারবে যে কেউ ছিল আমার জীবনে, যে তোমার মেসেজ এলেই খুশিতে নেচে উঠত, সময় নষ্ট না করেই তোমায় রিপ্লাই করত, যে পুরোটা দিন অপেক্ষা করত শুধু তোমার একটা মাত্র ফোনের। নিজের খাওয়া দাওয়া স্নান সবকিছুকে পেছনে ফেলে শুধুমাত্র তোমায় নিজের ফার্স্ট প্রায়োরিটি ভাবত। আর এটা এই কারণে নয় যে আমি তোমায় ছাড়া আর কাউকে পাবো না। এটার একটাই কারণ, আমি এত মানুষের ভিড়েও ভালোবাসার জন্য শুধু তোমায় বেছে নিয়েছি। আমার কাছে ভালোবাসার মানে শুধু তুমি ছিলে। কেউ এতটাও বেশি ব্যস্ত হয় না যে সে তার ভালোবাসার মানুষটাকে ভুলে যায়, তার সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করে না, তাকে সম্মানটুকুও করে না। আমি পুরোটা দিন হাজারো ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বার করতাম, আর তুমি সময় পেলেও আমাকে এড়িয়ে চলতে। আর এসব চলতে চলতে একটা সময় মানুষ এটা শিখে যায় যে জীবনে নিজের আত্মসম্মানকে আগে রাখতে হয়। কিন্তু আজ নয়, একটা দিন তুমি ঠিক এটা বুঝতে পারবে, যখন তোমার থেকে অনেকটা দূরে চলে যাব। তুমি আমার গলার স্বর শোনার জন্য, আমায় একটিবার দেখার জন্য ছটফট করবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমি অনেক অনেক দূরে চলে যাব তোমার থেকে, আর তুমিও সেদিন আমার মতোই এতটাই ছটফট করবে যতটা আমি করছি প্রতিনিয়ত তোমাকে হারানোর পর। তুমিও সেদিন আমাকে ঠিক এতটাই মিস করবে যতটা আমি করছি। আমি কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ সেই সুরে কথা বলছি না। আমি কথা বলছি বাস্তবতা নিয়ে। আমি কথা বলছি আমার সেই প্রতিটা ভালোবাসার মুহূর্তগুলোকে নিয়ে, যেটা আমি নিঃস্বার্থভাবে তোমায় উজাড় করে দিয়েছিলাম, শুধুমাত্র তোমায়। কিন্তু তুমি কথা রাখোনি। জানি না কি খামতি ছিল আমার ভালোবাসায়, জানি না কেন সুযোগ দিলে না একবারটি সূত্রে নেওয়ার, যদি কোনো খামতি থেকে থাকে। জানি না, আমি কিচ্ছুটি জানি না, শুধু এটাই জানি
একদিন তুমিও আমাকে মিস করবে, আর হয়তো তখন আমি তোমার থেকে অনেকটা দূরে চলে যাব, অনেক দূরে। কতটা অদ্ভুত ব্যাপার, তাই না? কিছু মানুষ হঠাৎ করেই আমাদের প্রতিদিনের জীবনের পার্ট হয়ে যায়। আমাদের প্রতিটা ভাবনায়, প্রতিটা প্ল্যানে সেই মানুষটা আমাদের সাথে থাকে, আর তারপর হঠাৎ করেই সে মানুষটা কিভাবে যেন আমাদের জীবন থেকে চলে যায়, আর আমরা শুধুই মুহূর্তগুলো নিয়ে সেই জায়গায় থেমে থাকি। তার সাথে কাটানো মুহূর্তগুলোর মধ্যে বাঁচার চেষ্টা করি, আর ভাবতে শুরু করি এমনটা না হলেও পারত, কেন এমনটা হলো। আসলে কখনো কখনো মনে আসা মানুষটাও আমাদের জীবনের প্রশ্ন হয়ে যায়। আমাদের মন বলে, ভাই ছাড় না ওর কথা, ভুলে যা, মুড অন করে নে। কিন্তু সেই মানুষটা আমাদের জীবনে না থাকা যেন ছায়ার মতো আমাদের জীবনের সাথেই থাকে, আর সেই মানুষটার হাসি আমাদের মনের প্রতিটা কোণে বাসা বাঁধে। আসলে কিছু মানুষ হয়তো দূরে চলে যায়, কিন্তু তাদের কাছে থাকার অনুভূতিটা আমাদের সাথেই থেকে যায়, আর আমরা বুঝতে শিখে যাই আসলেই কাউকে মিস করাটা দোষের কিছু নয়। বারবার কারোর কথা মনে করাটা আসলেও অতটা খারাপ কিছু নয়। সত্যি বলতে ভালোবাসা কখনোই আমাদের ছেড়ে যায় না। মানুষটা চলে গেলেও তাদের ভাবনা, তাদের সাথে আমাদের কাটানো মুহূর্তগুলো মনের কোথাও না কোথাও কোনো একটা কোণে সারাটা জীবন ঠিকই থেকে যায়। আসলে কাউকে ভেবে চোখের কোণে জল আসাটা দোষের কিছু নয়। এটা প্রমাণ দেয় যে তার না হোক, আমার ভালোবাসা তো তার জন্য পবিত্র ছিল। কিছু গল্প হয়তো সুন্দর সমাপ্তি হয় না, কিন্তু সুন্দর মুহূর্তের সাথে সেগুলো সারা জীবন থেকে যায় আমাদের মনের মণিকোঠায়, এবং আমরা খুব যত্ন করে, খুব স্বাদ করে সেই স্মৃতিগুলোকে, সেই গল্পগুলোকে বাঁচিয়ে রাখি, এবং সেই গল্পে আরও একবার নিজেদেরকে বাঁচিয়ে রাখি, নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখি। জানি আর এটা কখনোই সম্ভব নয়, তবুও মন তো বোঝানো বড় দায়। আমি আবারও তোমার সাথে দেখা করতে চাই, শেষবারের মতো হলেও তোমায় জড়িয়ে ধরে কাঁদতে চাই, শেষবারের মতো হলেও তোমার হাত ধরে কিছুটা পথ হাঁটতে চাই। কিছু না বলা প্রশ্ন আছে আমার মাঝে, কিছু জানতে চাওয়া, কিছু জিজ্ঞাসা। তুমি তো চলেই গিয়েছো আমার জীবন থেকে, কিন্তু তোমার সাথে কাটানো স্মৃতিগুলো আজও আমার জীবনে জড়িয়ে আছে। তাই শেষবারের মতো হলেও আবারও তোমার সাথে দেখা করতে চাই, শেষবারের মতো হলেও তোমার গলার স্বর শুনতে চাই, আর জিজ্ঞেস করতে চাই, তবে এত ভালোবাসার পরও আমি কেন তোমায় পাইনি। শেষবারের মতো হলেও আমি আবারও তোমার কাঁধে মাথা রেখে কিছুটা মুহূর্ত কাঁদতে চাই। হয়তো তুমি আমার জীবনে আর কখনোই ফিরবে না, তবুও শেষবারের মতো হলেও আমি আমার জীবনের খুশির মুহূর্তগুলো আবারও কিছুটা সময় তোমার সাথে কাটাতে চাই।